একজন মতুয়া। মতুয়া আখ্যায়িত হয়েছে একজন, তিনি হলেন গোবিন্দ মতুয়া। এই মতুয়া শব্দটা শুধু হরিচাঁদের যুগের নয়, নামে প্রেমে মাতোয়ারা সেই তো মতুয়া। এই ত্রেতা যুগে একজন মতুয়া ছিলেন, সে হলো হনুমান। রামকে তো সবাই বীর বলে, কিন্তু হনুমানকে বাবা কি বলে? মহাবীর। এই হনুমান ছিলেন মতুয়া, রাম ছাড়া কিছু বুঝতেন না। মা সীতা একদিন সিঁদুরে ললাটেল সিঁদুর নিচ্ছে, হনুমান জিজ্ঞেস করছে, মাগো তুমি কি নাও? বলে স্বামীর পরমায়ুর কারণে স্মৃতিতে সিঁদুর নেই। মায়েরা নেও না? নেই, স্বামীর পরমায়ুর কারণে। বলছে এই সিঁদুর লাগালে স্বামীর পরমায়ু বাড়ে? বলছে হ্যাঁ। হনুমান বলছে আমারও তো স্বামী রাম, তাহলে ওইটুকু সিঁদুর কেন লাগাবো? আমি সর্বাঙ্গে লাগাবো, আমার স্বামীর পরমায়ু বাড়বে। কেমন মাতোয়ারা ছিলে আমার হনুমান! সমস্ত রং মেখে সীতা মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমার মা সীতা চিনতে পারছে না, কে গো তুই, বনের পশু? বলে না, আমি বনের পশু না মা, দেখো আমি সারা গায়ে সিঁদুর নিয়েছি, আমার স্বামীর বহু কোটি কোটি জন্ম পরমায়ু হবে। সীতা মা হনুমানকে জড়িয়ে ধরেছে, ওরে তুই তো আমার পেটের সন্তান যদি হতি। কেমন মাতোয়ারা ছিলেন! ত্রেতা যুগে একজন মতুয়া ছিল, রাধারানী। এই রাধারানী কৃষ্ণ ছাড়া কিছু জানতো না। সখীরা ললিতা বলতো, সখীরে তোকে যখন কলঙ্কিনী বলে তোর কষ্ট হয় না? বলে না। বলে কেন কষ্ট হয় না? বলে আমাকে কলঙ্কিনী বলার আগে আমার বন্ধুর নামটা নেয়, বলে ওই যে কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে কুলনাশিনী। যখন আমার এই কলঙ্কিনীর আগে কৃষ্ণের নামটা নেয়, তখন আমি সব কষ্ট ভুলে যাই। হরি হরি বল, হরি বল, হরি বল। রাধারানী ধুলায় গড়াগড়ি যেত কৃষ্ণ বিরহে। ললিতা বিশাখা ডেকে বলতো, সখীরে ধুলায় কেন গড়াগড়ি যাচ্ছিস? বলছে সখী তোরা তো দেখিস পথের ধুলি, আমি তো দেখি কৃষ্ণ বনমালী। মাতোয়ারা মতুয়া যে এই যুগে হরি বলারা মতুয়া না। কখনো কখনো তামাল বৃক্ষকে জড়িয়ে ধরে, বলছে সখীরে বৃক্ষকে কেন জড়িয়ে ধরছিস? বলছিস তোরা তো দেখিস তামাল বৃক্ষ, আমি দেখি এই কৃষ্ণ কমলাক্ষ। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। তবে এই মতুয়া হতে গেলে পুলক বন্দ্যোপাধ্যায় একটা গান লিখেছে, কপটা চোখের জল ফেলেছো তুমি যে ভালোবাসবে। সকল জগৎবাসীকে ইঙ্গিত করে বলছে কপটা চোখের জল ফেলেছো। রাধারানী চোখের জল ফেলতে ফেলতে একদিন রাধারানী ঘরের মধ্যে
মাটি একত্রিত করে তাতে জল দিয়ে মর্দন করছে। মায়েরা যেমন মাটি পাও দিয়ে ছানে না, এমনি করছে। কিন্তু ললিতা দাঁড়িয়ে দেখছে, অষ্টসখী দাঁড়িয়ে দেখছে ওই মাটি থেকে রক্ত বের হচ্ছে। বলছে, সখী রে, তুই বৃষভানু নন্দিনী, চন্দ্রের দাগ আছে, তোর শরীরে দাগ নাই, তুই যে মাটি মর্দন করছিস রুধির ধারা বইছে কেন? রাজা বলছে, সখী জানিস, আমি ওই মাটির মধ্যে বিভিন্ন প্রজাতির কাঁটা ভেঙে ভেঙে রেখেছি। বলছে, তোর কষ্ট হচ্ছে না? ওই কাঁটা যখন পায়ে বিধে তখন ওই রক্ত ধাবিত হয়ে বের হচ্ছে, মাটি মৃত্তিকা লাল হয়ে গেছে। বলছে, এহেন দুর্দশা কেন করছিস? বলে, কেন করছিস জানিস? যদি কোনো শ্রাবণ মুখর সন্ধ্যা লগনে আমার বন্ধুর বাঁশি রাধা রাধা বলে বাজে, আমি ওই কাটার ভয়েতে যেন বনপথে যেতে যেন আর বাধা না লাগে, আমি সেই অভ্যাসটা আজকে করে নিচ্ছি। তাই মাটিতে কাটা দিয়ে কাটার জ্বালা কতটা তাই আমি অনুভব করে নিচ্ছি। তাই লিখলেন, কপটা চোখের জল ফেলেছ তুমি ভালোবাসবে, পথের কাটায় পায় রক্ত না ঝরালে। আমরা তো ঠাকুরের জন্য একটু কাঁদতেও পারি না মা, জানো মা? সত্যভামা মা এমনি ঘোমটার আড়াল থেকে শুধু কাঁদতো, শুধু কাঁদতো, কর্মের মাধ্যম থেকে কাঁদতো। এ কি জ্বালা! যারা কাঁদে না তাকে এই লোক সমাজ ভালো লাগে না, ভালো লাগে না লোক সমাজ। খুঁজি তাই নিরালা, আমি কাঁদতে বড় ভালোবাসি, বসিয়ে একেলা। এ কি জ্বালা, এ কি জ্বালা! আমি নিজেকে হারিয়ে ফেলি। সত্যভামা মা ওই ঘোমটার আড়াল থেকে কাঁদছে। আমার গোপাল সাধু বলছে, ওমা তুমি কাঁদছো কেন এত? এই ওরা কান্দিতে তোমার কিসের অভাব? স্বয়ং গুরুচাঁদ, মহাকাল, দেবাদিদেব, তুমি অন্নপূর্ণা, আদ্যাশক্তি, মহামায়া, তোমার কিসের অভাব? কেন কাঁদো ঘোমটার আড়াল থেকে? সত্যভামা মা গোপালকে জড়িয়ে ধরে বলছে, গোপাল রে, এই নারী জন্ম শুধু আর শুধু কাদার লাগে। জানি না এরপরে আর এই দুর্লভ নরতনু পাবো কিনা, তাই কেঁদে কেঁদে আমি নারী জন্ম ধন্য করে যাই। রাধারানী বলতো না, সখীরে যত কাঁদবি তত তারে বাঁধবি। তাই কাদার লগন এসেছে, নয়ন ভরে, মন ভরে, প্রাণ ভরে আমরা একবার হরি বলে, কৃষ্ণ বলে কেঁদে যাই। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি। এই ভালোবাসার একটা জ্বালা আছে। যে সকল ভক্তরা এইভাবে ভালোবাসে মনপ্রাণ দিয়ে, তাদের একটা জ্বালা আছে। যে ঋণ শুধিতে গেলে আরো বেড়ে যায়, সেই রকম ভক্ত কয়জন আছে এ ধরায়? মনে মনে ভাবি কাঁদবো না, কিন্তু পারি না। কে যেন অন্তরে এসে শুধু কাঁদায়। তাই শ্রী গোসাই গাইলেন না, ভালোবেসে গুণ মনি এই দশা করেছে তিনি, ভালোবেসে গুণমণি
দশা করেছে তিনি। এক ভক্ত গুরুচাঁদ ঠাকুরকে বলছে, ঠাকুর সব যুগে ভক্তকে তুমি সকল কিছু দাও, আমি আজ বড় আশা করে এসেছি আমি তোমাকে কিছু দেব। গুরুচাঁদ ঠাকুর বলছে, আমার তো সব আছে, আমাকে কি দিবে? বলছে, না, তুমি আমার বাসনাটা পূর্ণ করো, আমি তোমাকে কিছু দেব। বলছে, কি দিবি আমাকে? বলছে, তুমি যা চাও আমি তাই দেব। কেমন ভক্ত হলে ভগবানকে যা চায় তাই দিতে পারে? গুরুচাঁদ ঠাকুর বলছে, আমার কাছে সকল আছে, বিষয় বৈভব, মান সম্মান ঐশ্বর্য। বলছে, কি নাই তোমার কাছে? বলছে, আমার কাছে না, আমার মন নাই, আমার মনটা না ভক্তরা নিয়ে গেছে ভক্তি ডোরে বেঁধে, তুই যদি পারিস তোর মনটা আমাকে দে। ওই আমার মন প্রাণ করে চুরি করলো আমায় পাগলিনী, করলো আমায় পাগলিনী। এই দশা রেছে নি ভালোবেসে গুণমণি এই দশা করেছে তিনি। যে গুরুচাঁদ ঠাকুরকে সকল কিছু দেয়, বলছে, প্রেম ভক্তি ধর্ম পুণ্য রেখেছি না তোমার জন্য। আমার প্রেম ভক্তি যা যা তুমি নেও তাই তোমার জন্য রেখেছি। বলছে, সকল কিছু আমাকে দিয়ে দিবি, তুই কেমনে থাকবি? বলছে, তোমার জন্য আমি মেঘে খাবো হয়ে দন্য, মনে করেছি এই বিধান, যদি আমার কিছু না থাকেও আমি তোমার গুণ গাবো, আর নগরে নগরে তোমার ভক্তি প্রেম ভিক্ষা চাইব। আমার বড় ভালোবাসে ভালোবাসে তাইতে রাখলো না বাসে, তাইতে লোনা বাসে। আজকে এই দুদিন ধরে আমরা পাগল দাদার বাড়িতে আছি। ওই বাড়ির দিদি থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, একবার গেয়ে উঠেছে, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাইর হয়েছি, গৃহের কাজ করছে, আবার থেকে থেকে হরি বলো বলে বলে দীর্ঘশ্বাস চলছে। এই ভালোবাসা যারা বাসে, ঘর তো করে, সংসার তো করে, কিন্তু আনবো না। তাদের ডুবু ডুবু নয়ন তারা, দুই নয়নে বহে ধারা, প্রেমে তনু যারা যারা মরমে দাগ লেগেছে। ওই রে দিন হীনা
করলো আমায় কাঙালিনী। করিল আমায় কাঙালিনী। আমায় দিনহীন, সকল কিছু আছে তবু দিনহীন ভাব, দণ্ডির বেশে আমার দিনহীন দণ্ডির বেশে করলো কাঙালিনী। কাঙালিনী দিনহীন দণ্ডির বেশে কাঙালিনী। এই দশা করেছে তিনি। বলছে হরি, হরি দয়াময়, করলে কি আমায়, তবু বিচ্ছেদ জ্বরে দহিছে হৃদয়, প্রেম দাবা নলে সদাই মরি জ্বলে, এই ছিল কপালে, করি কি উপায়, সে যা হারে ভালোবাসে, ভালোবাসে জাতকুলো লাগে না সে, জাতকুলো আগে না সে। বলছে এই ঢেউটা সবার লাগে না, দুই একজনার যোগ ভাগ্যে পাগল হয় সে ঢেউ লেগে, তনু জলে অনুরাগে প্রেমানন্দে নৃত্য করে, দেহটা জ্বলে যায় আবার প্রেম। ঢেউ লেগেছে যার অন্তরে সে কি ঘরে রইতে পারে, যার যার অন্তরে ঢেউ লেগেছে সেই ঢেউতে তরঙ্গায়িত হয়ে ছুটে এসেছে, ঝাঁপ দিয়ে সেই প্রেম সাগরে আর ফিরে এলো না ঘরে। ওরে সর্বস্ব পরে হর করে মনি হারাবনি। এই দশা করেছে তিনি ভালোবেসে, গুণ মনি এই দশা করেছে তিনি। এই ব্যারামটা বড় কঠিন, যার একবার লেগে যায় আর সারে না। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে না হয় গো আরাম, কিছুতে আরাম হয় না, শান্তি আসে না। যত সময় সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে না গিয়ে হরিপ্রেমের অশ্রু বহির্গত না হয় তত সময় আরাম আসে না। কেবল বলি মরলে মরলে মরমে মরে রয়েছে,
এই কখন জীবিত হয়? যদি হরি চিন্তামণি ঔষধ কেউ এনে দেয়। অসহ্য রাহ আগু বিরহ আগু মরমে লেছে দিগু চণ্ডী কয় প্রেম সিন্ধু সদা পাই বিন্দু বিন্দু, তাই কান্দি কেন নাহি জানি, দয়াতে ডুবিয়া যাই কেন্দে কেন্দে সারি হাই, প্রেম ভক্তি কিছু নাহি চিনি। এই জগতে ধনীকে মা, যার দোতলা তিনতলা বাড়ি আছে সেই ধনী না, যার গাড়ি আছে না সে ধনী নয়। এই জগতে যার হরিধন কৃষ্ণধন নাই সে ধনী নয়, সে কাঙাল। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণধন যার নাই হৃদয়, কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায়। এই প্রেমের কাঙাল যারা যারা, তারা শুধু ঠাকুরকে বলে, ও ঠাকুর তোমার যদি কোনো দুঃখ থাকে দেও হয়ে আমার বুকে, আমাকে কাদায় বন্ধু তুমি থাকো সুখে। ভালোবাসা দিতে এসেছি, ভালোবাসা নাই চাই, জনম ভরে কাঁদিতে এসেছি বন্ধু, তোমায় কাঁদাতে আসিনি। আমি তোমার নামে কাঁদবো, পথে পথে ভিক্ষা করব। ও রে কি বলবো গো, নমনের করল আমায় বিরোহিনী। এই দশা করেছে তিনি ভালোবেসে। বলছে বলছে একটা রাগিনী বাজাও তো। ঝর্ণা যেমন বহিয়া যায়, জানে না সে কাহারে চায়। ঝর্ণা যেমন বহিয়া যায়, জানে না সে কাহারে চায়। হ্যাঁ, তাল রেখো। তেমনি করে ধেয়ে এলাম জীবন ধারাবে। বৃদ্ধ মা একটা ফুলের মালা সেই ছোট্টবেলা থেকে প্রতিনিয়ত গেথে সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে, কবে আমার প্রাণনাথ আসবে আমি তাকে পড়াবো। কিন্তু একে একে জীবনের গোনা কটা দিন চলে গেল, প্রাণনাথ দীনবন্ধু এলো না। আমার আয়ু রবি পশ্চিমে ঢলে পড়েছে, তাহলে এ জন্মে বুঝি আমি আর তার দেখা পাবো না, এই মালাটা বুঝি আর তাকে পড়াতে পারবো না। কোনো একজন ওই মাকে একটা বিধান দিল, জানিস সেই বন্ধুর সাথে একজন আর দেখা হয়, তুই মালাটা তাকে গিয়ে দে, সে যদি সদায় হয় এই মালাটা গিয়ে তো তোর প্রাণনাথকে দেবে।
ওই মা ওই মালাটা গেথে নদীর পাড়ে গিয়ে নদীকে ডেকে বলছে, নদী রে, তুই তো আমার মতন অহরহ বয়ে চলছিস, আমার কথা নিবি? তুইও যেমন বয়ে চলছিস, আমিও চলছি, বিরহ আগুনে জ্বলছি। আমার এই মনোভুলে প্রেম দিয়ে গাথা মালাটা তুই নিয়ে যদি তোর সঙ্গে জীবনে কখনো সাগর বন্ধুর দেখা হয়, এই অভাগিনীর মালাটা বন্ধুর গলায় পরিয়ে দিস। বলছে, ও বকুল বল, জানিস যদি বন্ধু আমার গিয়াছে কোথায়? রাধারানী বকুল বৃক্ষকে বলছে। বকুল বলছে, তুমি তো মানুষ, আমি তো বৃক্ষ, আমি তো চলতে পারি না, বলতে পারি না, তাহলে আমার কাছে বন্ধুর ঠিকানা কেন? তুমি মানুষের কাছে জিজ্ঞাসা করো। রাধারানী বলছে, না, তুইও যেমন বন্ধুর আশায় আশায় ঝরে পড়িস, আমারও তেমন বন্ধুর জন্য নয়ন জল ঝরে। তাই ঝরে যাওয়ায় একজন তো আর একজন ব্যথার ব্যতিক হয়। তাই বকুল তুই আমাকে বল, বকুল জানিস যদি বন্ধু আমার গিয়াছে কোথায়? তাই ঝর্ণা যেমন বহিয়া যায়, জানে না সে কাহারে চায়, তেমনি করে ধেয়ে এলাম জীবন ধারাবে। কতই না নামে ডেকেছি, কত না ছবি এঁকেছি, কোন আনন্দে চলেছি তার আমার ঠিকানা না পেয়ে। শ্রদ্ধা ভক্তি দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর। আমি নদীর মতন চলতে চলতে একদিন পাবই পাবো। সকল ভক্তবৃন্দ ওই নদীর মতন চলছে, ভালোবাসার গুণ ধীরে ধীরে টানছে। একটা বিষম দশা ঘটিয়েছে। ঘটায়েছে বিষম দশা, বিষম দশা সদাই বাড়ে, সদাই বাড়ে। প্রেম পিপাসা ওরে ছোটে না প্রেমের নেশা কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায় দিন রজনিয়ে দশাকো রেছে তিনি। আমার অশ্বিনীকর্তা বলছেন, প্রেম নগরে হয় তার বসতি, ও যার প্রেমেতে আরতি, প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়। মনের মানুষ ধরা মন রে ভেড়া, মুখের কথা নয়। কাদের ভাগ্যে ঘটে আবেদন, যার বেদন ভরা নয়ন ভরা জল, হৃদয়ে ভরা ভালোবাসা, জনম তার সফল। দুঃখের আগুনে পুড়ে হব আমি ছাই, দুঃখের বান্ধব হরি তাতে যদি পাই। আর মহানন্দে হৃদয়ের ধন, হৃদয়ের ধন, প্রেম ছাড়া সে
রয়ে না কখো ও ওরে ও অসি লীনা গো ও লীনা যত কিসে পাবি রতন মনি ও ওরে ওসি হরি বল হরি বল সাউন্ডটা হরি বল হরি বল লীনা যত কিসে পাবি রতন মনি সাগর জয় জয় শান্তি হরি ব্রহ্মানন্দে হরি হরি বল বল ভালোবেসে গুণমণি এই দশাকো ওরেছে তিনি তিনি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। মানব জন্ম পেয়ে লাভ কি যদি মোক্ষ লাভ না হয়? এই মোক্ষটা আলাদা কোনো জায়গা নয়।